নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। কিভাবে দোকানের মতো একদম চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন সেই ভিডিও আজকে শেয়ার করব। অনেকেই আমাকে অনুরোধ করেছিল চিকেন বিরিয়ানির এই রেসিপিটা শেয়ার করতে, তাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমরা এখানে 750 গ্রামের চিকেনকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটাকে প্রথমেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে এটাকে ম্যারিনেশন করে নেওয়া হচ্ছে। প্রথমেই এখানে 2 টেবিল চামচ টক দই দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প 1.5 চামচ মতো নুন, আর দিয়েছি 1 চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি মাংস ম্যারিনেশনের সময় 1.5 চামচ মতো নুন দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা আপনারা নুন দিয়ে নেবেন। আমি মাংসটা ম্যারিনেট করে রেখে একটা ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আমি প্রেসার কুকারে 3 থেকে 4 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে আর একটা দারচিনি স্টিক। এবার এক এক করে আমি যে বিরিয়ানির জন্য আলু কেটেছিলাম সেগুলো কিন্তু আমি তেলে দিয়ে দিচ্ছি। এই দারচিনি আর এলাচটা দিলে কিন্তু আলু ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই জন্যই আলু ভাজার সময় এই ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজার সময় আমি অল্প নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আলুটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। আলুটা ভাজার সময় আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ফুড কালার দিতে পারেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে কিন্তু তুলে নেব। এবার যে তেলটা পড়ে থাকবে সেই তেলে কিন্তু আমরা বাদবাকি রান্নাটা করব। এক্সট্রা তেল দেব না। আলুটা ভাজা হয়ে গেছে। হালকা লালচে সোনালি রং করে আমি একটা থালায় আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি যেহেতু আগেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম এলাচ আর দারচিনি, তাই এই সময় আর অ্যাড করলাম না। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার সমস্ত চিকেনটা দিয়ে এখানে ফ্লেমটাকে লোতে রেখে আমি চিকেনটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নেব। 4 থেকে 5 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে এইভাবে ভেজে নিচ্ছি। ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্ট, যেটা আগে থেকেই করে রাখা হয়েছিল। এবার এটা ভালো করে আমি মিক্সিং জার থেকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি অল্প 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা কিন্তু ভীষণই ভালো, আর এই বিরিয়ানি মশলাটা দিয়ে যখন বিরিয়ানি করি তখন ভীষণই ভালো একটা টেস্ট হয়। মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি মাংসটা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর অল্প মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর এখানে আমি আরেকটু জল, উষ্ণ গরম জল ব্যবহার করছি। তো আপনাদের যদি আরেকটু জল প্রয়োজন হয় মাংসটা সেদ্ধ করার জন্য, ততটা আপনারা ব্যবহার করবেন। আমার মনে হয় এতেই সেদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে 2 থেকে 3টে সিটি মেরে দিচ্ছি প্রেসার কুকারে, যাতে আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যায়। এখানে চালটা ভিজিয়ে দিয়েছিলাম আমি। এখানে লং গ্রেন বাসমতি রাইস আমি ব্যবহার করছি বিরিয়ানির জন্য। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। এবার ভালো করে আমি চালটাকে ধুয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করে নেব। আর আগেই এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে 5-6টা লবঙ্গ, 2টো এলাচ, একটা দারচিনি স্টিক আমি দিয়ে দিয়েছি। চালটা যেহেতু আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তাই জন্য অনেকটা ফুলে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে আমি ভাতটা করে নিয়েছি। চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর চালটা সেদ্ধ করার সময় অবশ্যই আমি দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে। ভাতে নুনটা ঢুকে যায়, তাতে ভাতটা ভালো হয়, আর ভাতে ভালোই নুনটা ব্যালেন্স হয়ে যায়। ভাত কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, আমি 80 থেকে 90% মতো সেদ্ধ করে নিয়েছি।
বাদবাকিটা যখন বিরিয়ানিটা আমি দমে দেব তাতেই কিন্তু হয়ে যাবে। এবার এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা তৈরি করা হবে। অনেক সময় অনেকেই বলে যে বিরিয়ানি বানানোর সময় নিচে ভাতটা লেগে যায়, তাতে পুড়েও যায় অনেকের। এইভাবে যদি আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বিরিয়ানি কোনো দিনই নিচে লেগে যাবে না, আর বিরিয়ানিটা ঝরঝরেও হবে, আর একদম দোকানে আমিনিয়া ভার্সেনালে যেরকম বানায় সেরকম আপনাদের টেস্ট হবে বাড়িতে বানালেই। এই ভাতের ওপর কিছুটা আলু দিয়ে দেওয়া হলো, এখানে 3টে থেকে 4টে আলু আমি ওপরে দিয়ে দিলাম, আর কিছুটা চিকেনের পিস ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছুটা ফুড কালার মিশানো ভাত ওপর থেকে ভালো করে কিন্তু সেট করে দেওয়া হলো। এইভাবে ফুড কালার দেওয়া ভাতটা কিন্তু ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছে। আবারও এর মধ্যে চিকেন আর আলুর একটা লেয়ারিং দিয়ে দেব। এই একইভাবে এই লেয়ারটা কিন্তু আগের লেয়ারটার মতোই দিয়ে নিতে হবে। চিকেনের টুকরো, আলু আর আবারও উপর থেকে ভাত। এবার আমি সাদা ভাতটাই উপর থেকে দিয়ে দিচ্ছি, আর সাদা ভাতটার মধ্যে অনেকটা পরিমাণেই আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি, আর চিকেনটা রান্না করার সময় আমি বিরিয়ানি মশলাটা অনেকটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি আমার মনে হয় ঘিয়ের প্রয়োজন পড়বে না, কারণ এটা যেহেতু বাড়িতে বানানো তাই বেশি ঘিয়ের প্রয়োজন আমি করব না। এবার আবার আরেকটা লেয়ারিং করে দিলাম, উপরে চিকেন দিয়ে দিলাম, আর চিকেনের যে জুসটা ছিল, সেই গ্রেভিটা তৈরি হয়েছিল, এরম করে চিকেনের গ্রেভিটা কিন্তু ভাতের উপর দিয়ে দিলাম। আর যেটুকু আরেকটু ভাত ছিল ওই বিরিয়ানি মশলা মাখানো, সেটা আমি ভালো করে মাখিয়ে উপর দিয়ে আবার একটা লেয়ারিং করে দিলাম। আর এখানে ডিম সিদ্ধ করা ছিল, এই ডিমটাও দিয়ে দিলাম। কলকাতার বিরিয়ানি কিন্তু ডিম আর আলু ছাড়া অসম্পূর্ণ। এবার ওপর থেকে আমি আরেকটু কেওড়ার জল দিয়ে দিলাম। আপনারা চাইলে আরেকটু এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন। দিয়ে এবার এটা মুখটা ঢাকা দিয়ে এবার ফ্লেমটাকে লোতে করে বিরিয়ানি ভর্তি হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। দমে রাখা ছিল, মুখটাকে আমি আটা দিয়ে সিল করে দিয়েছিলাম। আপনারা চাইলে ফয়েল পেপার বা আটা ময়দা যা আছে তা দিয়ে মুখটাকে সিল করে দিতে পারেন। লো ফ্লেমে 20 মিনিটের জন্য বিরিয়ানিটা স্টিম করা হয়েছে। 20 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার এটা দুপুরবেলা সার্ভ করা হয়েছিল। চিকেন বিরিয়ানি কিন্তু একদম রেডি, আর সাথে ছিল রায়তা আর স্যালাড। স্যালাডে ছিল শসা আর পেঁয়াজ। দেখুন একদম ঝরঝরে বিরিয়ানি কিন্তু একদম রেডি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার ব্লগে।